হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। আজকে আমরা দেখব 50-এর কাছের কোন সংখ্যার বর্গ করার কি নিয়ম আছে। 50-এর কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ সহজে আমরা কিভাবে বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা সংখ্যা নেওয়া যাক 50-এর কাছাকাছি। ধরো 50-এর কাছাকাছি আমরা সংখ্যা নিলাম 53। 53, এই 53 এর বর্গ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো এই সংখ্যাটা 50-এর থেকে কতটা বেশি বা কতটা কম। এটা 50-এর থেকে কত বেশি? না 3 বেশি। 50-এর থেকে 3 বেশি, তাহলে এই 3-এর বর্গ করে আমরা শেষে লিখে দেবো দুটো ডিজিট আকারে। 3-এর যদি বর্গ করি কত হয়? 9। এবারে দুটো ডিজিট আকারে লিখতে হবে মানে 09 লিখতে হবে। কত লিখতে হবে? 09। তাহলে 3 বেশি ছিল 50-এর থেকে, সেই জন্য 3-এর বর্গ করে সেটাকে দুটো ডিজিট আকারে লিখে দিলাম। এরপর কি করব না 25-এর সঙ্গে এই কতটা বেশি সেটা যোগ করে দেব। তাহলে 25 আর 3 যোগ করলে কত হবে? না 28 হয়ে যাবে। তাহলে 53 এর বর্গ কত হয়ে গেল? 2809। বোঝা গেছে? আরো কিছু সংখ্যা দেখে নেওয়া যাক। ধরো আছে 56। 56 এর বর্গ বের করতে হবে। 56 কত বেশি 50-এর থেকে? 6 বেশি। তাহলে 6 এর বর্গ কত হয়? 36। তাহলে আগে 36 লিখে দিলাম। দুটো ডিজিট আছে অলরেডি, আর জিরো লাগবে না আমাদের। এরপরে কি না 25-এর সঙ্গে 6 কে যোগ করে দিব। 25 আর 6 যোগ করলে কত হবে? 31। এইটা বসিয়ে দিব। তাহলে 56 এর বর্গ কত হয়ে গেল? 3136। একই রকম ভাবে আরো যদি সংখ্যা আমরা নিই, ধরো 52 বা 58, বড় সংখ্যা একটু নেওয়া যাক 58। 58 এর বর্গ, 58 এর বর্গ করলে কত বেশি? 8 বেশি। তাহলে 8 এর বর্গ কত হয়? না 72। তাহলে আগে 72 বসিয়ে দিব। 8 এর বর্গ 72 না, 8 এর বর্গ তো 72 নয়, 8 এর বর্গ 64। তাহলে 8 এর বর্গ 8 বেশি, 8 এর বর্গ হয় 64। 64 বসিয়ে দিলাম। এরপরে কি করব না 25 যোগ করতে হবে। তাহলে 25 এর সঙ্গে 8 কে যোগ করলে কত হবে? 8 5 13 মানে 33। তাহলে 33। তাহলে 58 এর বর্গ হয়ে গেল কত? 3364। এবারে ধরো আরেকটা সংখ্যা নেওয়া যাক 48। এটা 50-এর থেকে কম। তাহলে দেখবো আমরা কতটা কম। কতটা কম? 2 কম। 2 কম, তাহলে 2 এর বর্গ হবে। 2 এর বর্গ হলে কত হবে? 4। এবারে আমাকে দুটো ডিজিট আকারে লিখতে হবে, তাহলে আমি লিখবো 04। হয়েছে। এরপর একই কাজ করব, 25-এর সঙ্গে -2 যোগ করব। তার মানে সোজা কথা 25 থেকে 2 কে বাদ দিব। তাহলে 25 থেকে 2 গেলে কত হয়? 23। তাহলে 48-এর বর্গ কত হয়ে গেল? 2304। একই রকম ভাবে ধরো আমাকে সংখ্যাটা আছে 46। 46-এর বর্গ বের করতে হবে। 46-এর বর্গ কত হবে? না আমি দেখবো কি কতটা কম। 50-এর থেকে কত কম? 4 কম। 4 এর বর্গ কত? 16। 16 বসিয়ে দিলাম। দুটো ডিজিট অলরেডি হয়ে গেছে। এবারে 25 থেকে 4 কে বাদ দিব। 25 থেকে 4 কে বাদ দিলে কত হবে? 21। তাহলে 46-এর বর্গ কত হয়ে যাবে? 2116। আমরা চাইলে আরো সংখ্যা দেখতে পারি, যেরকম ধরো একটা সংখ্যা নিলাম 62। 62 এর বর্গ, 62 এর বর্গ করতে হবে। প্রথমে দেখবো কতটা বেশি। কতটা বেশি? 50-এর থেকে 12 বেশি 62। তাহলে এই 12-র বর্গ করতে হবে। 12-র বর্গ কত হয়? 12-র বর্গ হয় 144। 12-র বর্গ হয় 144। এ তো তিনটা ডিজিট হয়ে গেছে। তাহলে আমরা তিনটা ডিজিট লিখবো না, আমাদের দরকার দুটো ডিজিট। এই 44 লিখবো। 44 লিখবো। এই একটা কোথায় যাবে? এই একটা থাকবে হাতে, উপরে লিখে রাখলাম 1। এরপর কি করতে হয় না 50-এর সঙ্গে 12 যোগ, 50 না 25-এর সঙ্গে 12 যোগ করতে হবে। 25-এর সঙ্গে
25-এর সঙ্গে 12 যোগ করলে কত হয় না 7, 2 1 3, 37। এই 37-এর সঙ্গে এই যে হাতে 1 রেখেছিলাম সেটাকে যোগ করে দিব, হয়ে যাবে কত 38। তাহলে বসবে কত 38। তাহলে 62 এর বর্গ কত হয়ে গেল 3844। তো এইরকম 50 থেকে যতটা বেশি ডিস্টেন্সে যাব তাহলে এরকম একটু বেশি কাজ করতে হবে আমাকে, সেই জন্য 50-এর কাছাকাছি যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা সহজেই বের করে নিতে পারবো। আর দূরে থাকলেও যদি অন্য কোনো নিয়ম না মনে পড়ে তাহলে এভাবেই আমরা করতে পারবো, যে একটু বেশি খাটতে হবে। এই যে দুটো ডিজিটের জায়গায় 3টা ডিজিট হয়ে গেছিল, এককে হাতে রেখে দিয়েছি এবং এদের যে যোগফলের সঙ্গে সেই একটাকে যোগ করে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। 62 এর বর্গ কত হয়ে গেল তাহলে 3844। এবারে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে 47 এর বর্গ কত হবে, 47 এর বর্গ কত হবে, আর 54 এর বর্গ কত হবে। 54। ঠিক আছে।